Hello everyone, hope you are doing well. Welcome to your favorite channel PrepMed NEET. আমি ডক্টর দেবজ্যোতি আর আজকে একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনস আমরা করব যেটা অলমোস্ট এভরি ইয়ার রেসপিরেটরি সিস্টেম থেকে কিন্তু কোয়েশ্চেনটা আসে আর সেটা হচ্ছে লাং ভলিউম এবং লাং ক্যাপাসিটির একটা কোয়েশ্চেনস। তোমাদের অনেকের এটা মনে রাখতে অসুবিধা হয়, কিন্তু আমি আজকে যে টেকনিকটা বলে দেবো সেটার পরে আমি শিওর যে তোমাদের কোনো মনে রাখতে অসুবিধা হবে না। তো ফার্স্টে আমি যে ডায়াগ্রামটা বা গ্রাফটা তোমাদেরকে আঁকতে হয়, একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস টাইমকে রিপ্রেজেন্ট করে, ওয়াই অ্যাক্সিস ভলিউমকে রিপ্রেজেন্ট করে। জাস্ট তোমাকে কয়েকটা লেভেল মনে রাখতে হবে। ফার্স্ট লেভেল হচ্ছে 1.2 লিটারের একটা লেভেল আছে, সেটা মনে রাখতে হবে, যেটাকে আমরা রেসিডুয়াল ভলিউম বলি। এই যে ভলিউমটা এটাকে আমরা বলি রেসিডুয়াল ভলিউম, কারণ এই ভলিউমের এয়ারটা তুমি যতই জোর করে এক্সপিরেশন করে লাংটাকে খালি করার চেষ্টা করো না কেন, এই এয়ারটা সবসময় থেকে যাবেই। সেকেন্ড যেটা আমি বলবো, এর উপরে 1100 ml জাস্ট অ্যাড করে একটা নেক্সট একটা ভলিউম আসে, যেটাকে আমরা এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম বলি। মানে যেটা জোর জবরদস্তি শ্বাস যদি আমরা ছাড়তে চাই তখন এই ভলিউম এয়ারটা আমরা ছেড়ে দিই। এরপরে এর সাথে একটা 500 ml অ্যাড করে একটা আমি ভলিউম অ্যাড করব, যেটা নর্মাল শ্বাস যখন নিচ্ছি এবং ছাড়ছি সেই এয়ারটা আমরা নিচ্ছি এবং ছাড়ছি, সেটাকে আমরা বলি টাইডাল ভলিউম। আর এর ওপরে একটা অনেকটা বলবো প্রায় 3 লিটারের কাছাকাছি একটা হাওয়া আছে, যেটা জোর করে শ্বাস নিয়ে আমরা নিতে পারি, মানে ইনহেল করতে পারি, ইন্সপিরেশন করতে পারি। তো স্বভাবতই সেটাকে আমরা কি নাম দিয়েছি? এই জন্য সেটাকে আমরা নাম দিয়েছি ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এবার একটা কথা তোমাদেরকে বলতে চাইছি, সেটা হচ্ছে যে এই ভলিউম যে ব্যাপারটা, সেটা যেমন দেখতে পাচ্ছ দুটো লাইনের মাঝখানে একটা লিমিটেড একটা এয়ার, তেমনই একটা কনসেপ্ট আছে ক্যাপাসিটি, যেটা মিনিমাম দুটো ভলিউম অ্যাড করে করে ক্যাপাসিটি তৈরি হবে। 3টে ভলিউমে অ্যাড হতে পারে, সেটাও একটা ক্যাপাসিটি। তো তোমাকে যদি প্রথম বলি হচ্ছে আইআরভি আর টিভি, এটাকে অ্যাড করে দিলাম, তো এই ক্যাপাসিটিটার নাম হচ্ছে ইন্সপিরেটরি ক্যাপাসিটি। তোমাকে যদি বলি হচ্ছে যে টাইডাল ভলিউম আর ইআরভি, এটাকে অ্যাড করে দিলাম, তাহলে এটার নাম হয়ে গেল এক্সপিরেটরি ক্যাপাসিটি। যদি তোমাকে বলি হচ্ছে যে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম আর আরভি, এটাকে অ্যাড করে দিলাম, তাহলে সেটার নাম হয়ে গেল ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। আর যদি তোমাকে বলি আইআরভি, টিভি আর ইআরভি, এটাকে অ্যাড করে দিলাম, তাহলে এটার টোটাল নাম হয়ে গেল ভাইটাল ক্যাপাসিটি। আর যদি তোমাকে বলি যে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো লাংয়ে যত হাওয়া আছে সেটাকে অ্যাড করে দিই, তাহলে হয়ে গেল টোটাল লাং ক্যাপাসিটি। এবার দেখি আমাদের কোয়েশ্চেনটাতে আমাদেরকে কি জিজ্ঞেস করেছে। আমাদের কোয়েশ্চেনটাতে যেটা জিজ্ঞেস করেছে যে ইন্সপিরেটরি ক্যাপাসিটির ডেফিনেশন কি। তো ডেফিনেশন আমরা সবাই জানি আইআরভি প্লাস টিভি, তাহলে এখানেও দেখো এইটাই মিলে যাচ্ছে। তাহলে এ হচ্ছে অপশন নাম্বার 2। ভলিউম দেখো 3.1 লিটার দিয়েছে। তুমিও যদি তোমার গ্রাফের ভলিউমগুলো থেকে ক্যালকুলেট করতে চাও, যেমন তোমাকে বলেছিলাম এটা ছিল 1.2 মনে রাখবে, এটা 2.3 মনে রাখবে, এটা 2.8 মনে রাখবে, এটা 5.8 মনে রাখবে, অল ইন লিটার ইন ওয়াই অ্যাক্সিস। তুমি দেখো ক্যালকুলেট করো এখন, যে এই লাইনটা থেকে যদি একদম উপর অব্দি দেখি, তাহলে 2.3 আর 5.8 কে যদি আমি বাদ দিই, তাহলে নিয়ার অ্যাবাউট 3.5 আসছে। এবং এখানে অপশন আমরা দেখছি নিয়ার অ্যাবাউট 3.1 দিয়েছে, একটু কাছাকাছি আছে। লাং ক্যাপাসিটি বা লাং ভলিউমগুলো না পুরো এক্সাক্ট অনেক সময় যেটা তোমার বইয়ে রয়েছে তার সাথে অপশনসে নাও মিলতে পারে, তবে কাছাকাছি থাকবে, 100, 200, 300 এরকম কাছাকাছি কিন্তু এমএল ভ্যারিয়েশন থাকতে পারে। সবাইকে একটা কথা বলবো, আমি যে রেফারেন্সটা নিয়েছি এটা এনসিইআরটি রেফারেন্স, তো তোমরা এই জন্য এটাকে বেশি ফলো করো। যদিও এই কোয়েশ্চেনটাতে একটু দেখতে পাচ্ছ উপর নিচে আসছে ভলিউমগুলো, কিন্তু অ্যাকচুয়াল যদি মানে এমসিকিউটা যদি এনসিইআরটি থেকেই পুরোটা ফিক্স হয়ে থাকে, তাহলে কিন্তু এক্স্যাক্টলি আমি যে ভ্যালুগুলো বলছি সেই ভ্যালুতে তোমার সবকটা কোয়েশ্চেন্সই মিলে যাবে। কারণ আমি যে রেফারেন্সটা বলছি আমি লিখেও দিচ্ছি দরকার হয়, হচ্ছে এনসিইআরটির যে ভলিউমগুলো আছে সেইখান থেকে আমি কিন্তু রেফারেন্সগুলোকে নিয়েছি। আচ্ছা, কোয়েশ্চেনটা কন্টিনিউ করি, আর একটু বাকি রয়েছে। ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি আমরা দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে 2.3 হচ্ছে তার টোটাল ম্যাগনিটিউড, আর আরভি প্লাস ইআরভি, তো আরভি প্লাস ইআরভি হচ্ছে এইটা, এবং 2.3 লিটার, তাহলে এটা হয়ে গেল 4, তাহলে বি হয়ে গেল 4। আমরা যদি সি দেখি ভাইটাল ক্যাপাসিটি, সেখানে আমরা যদি 3টে জিনিস অ্যাড হয়, এখানেও দেখো 3টে জিনিস অ্যাড হয়েছে, ইআরভি, টিভি আর আইআরভি, তাহলে এটা হয়ে গেল অপশন 1। আচ্ছা, টোটাল লাং ক্যাপাসিটি আমরা সবাই জানি, টোটাল লাং ক্যাপাসিটি হচ্ছে যে এইটার সাথে এইটুকু যোগ করে দেবো, মানে ভাইটাল ক্যাপাসিটির সাথে জাস্ট আর
নিচের আরভিটা যোগ করলে কিন্তু টোটাল লাং ক্যাপাসিটি চলে আসবে, যেটা নিয়ার অ্যাবাউট 6 লিটার বা 5.8 লিটার। তাহলে এটারও আনসার হয়ে গেল হচ্ছে ডি, হয়ে গেল 3। এবার আমরা যদি ভালো করে মিলিয়ে নিই তাহলে A2 B4 C1 D3, অপশন নাম্বার 2। আই হোপ তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো যে এই ধরনের প্রশ্নগুলোকে কিভাবে ইজিলি আমরা ফেস করতে পারবো এবং তাড়াতাড়ি আনসারে পৌঁছতে পারবো। ডেফিনেটলি সবাই এর ওপরে আরো 3-4টে থেকে 5টা প্রশ্ন ডেফিনেটলি সলভ করে নেবে বিফোর দ্য এক্সামস, এবং আই এম ড্যাম শিওর যে প্রত্যেক বছর নিটের মতো এবছরের নিটেও কিন্তু এর ওপরে একটা কোয়েশ্চেন ডেফিনেটলি থাকবে, সেটা গ্রাফ দিয়ে হোক, গ্রাফ না দিয়ে হোক, ভলিউম জানতে চাক, ম্যাগনিটিউডটা জানতে চাক, কিংবা এক্সপ্রেশনটা জানতে চাক, কিছু না কিছু জানতে চাইবে। আর অবশ্যই যে প্রত্যেকটার একটা নিজস্ব ডেফিনেশন আছে, আমি একবার জাস্ট ঝট করে বলে দিচ্ছি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ আইআরভি যদি বলে তাহলে বলবে নর্মাল যতটা আমরা ইন্সপিরেশন নিই তার ওপরে গিয়ে যতটা এয়ার ইন্সপায়ার করা পসিবল সেটা হচ্ছে আইআরভি। ঠিক তেমনি যদি বলে ইআরভি ডেফিনেশন কি, তাহলে বলবে নর্মালি যতটা এয়ার আমরা লাং থেকে বের করি নর্মাল কোয়াইট ব্রিদিং এ, তার থেকেও এক্সেস, তার নিচে গিয়ে এক্সেস, এটা নিচে কেন, কারণ গ্রাফটার সাথে ইমাজিন করে করে আনসারটা বলছি তাই, তার নিচে গিয়ে যে এক্সেস আমরা ব্রিদ আউট করতে পারছি যে ভলিউমটা, সেটা ইআরভি। টাইডাল ভলিউম হচ্ছে নর্মালি ব্রিদ ইন ব্রিদ আউট যে ভলিউমটা, সেটা টাইডাল ভলিউম। আর আরভি হচ্ছে যতই তুমি জোর করে শ্বাস বের করো না কেন, ব্রিদ আউট করো না কেন, তারপরেও যে ভলিউমটা লাংসে থেকে যাবে সেটা হচ্ছে রেসিডুয়াল ভলিউম। তো আজকে এখানে ফিনিশ করছি এই এমসিকিউটাকে। নিচে প্রচুর এরকম এমসিকিউজ আসবে, যত এরকম এমসিকিউজ গুলো আসবে প্রত্যেকটাকে আমি একটা একটা করে ভিডিওতে কভার করছি। আমি শিওর তুমি চ্যানেলটাকে ফলো করছো এবং দেখতে থাকো। সবাইকে অল দ্য বেস্ট তোমাদের প্রিপারেশনস এর জন্য।